जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीत दुहु लोक उजागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। হঠাৎ করে কেন আমি হনুমান চালিসা পাঠ করতে শুরু করে দিলাম? আশা করি আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। আমি আর জুনিয়ার গেছিলাম হচ্ছে হনুমান মন্দিরে। আজকে ছিল মঙ্গলবার। সো যারা নতুন আমার ব্লগ দেখছো তাদেরকে বলি, আমি কিন্তু ঝাঁকানাকা ব্লগ নিয়ে তোমাদের সাথে সব সময় চলে আসি। আমি হলাম শ্রাবণী। তো যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ছোটো ছোটো কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা এই ছোট্ট কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। তো আজকের ব্লগে কী কী ঝাঁকানাকা আছে ইন ডিটেলসে জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ অবধি তোমাদের ব্লগটাকে খুঁটিয়ে খুঁটিয়ে ওয়াচ করতে হবে। তারপরে তো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট বানাতে পারবে আমার জন্য, মানে কমেন্ট করতে পারবে আর কি। সো চলো আজকের ঝাঁকানাকা ব্লগটা কিন্তু শুরু হয়ে গেছে। লাইক কমেন্ট শেয়ার করে আজকের এই ঝাঁকানাকা ব্লগটা তোমরা দেখতে শুরু করে দাও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। সো ঝাঁকানাকা করে আমি আর জুনিয়র তোমাদের রেডি হয়ে গেছি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি চলে এসেছি, আর এই যে তোমাদের জুনিয়র রেডি হয়ে শুয়ে পড়েছে, বাইরে দিচ্ছে হাওয়া। ওয়েদারটা কেমন যেতে যেতে দেখাবো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। যে যেখান থেকে দেখছো আশা করি খুব ঝাঁকানাকা আছো। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো আমরা এখন কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করি এতক্ষণ বুঝে গেছো। তো চলো দেরি না করে ঝাঁকানাকা ব্লগটা তোমরা টোটালি ওয়াচ করতে থাকো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। পড়তে 2 ঘন্টা, হাঁটতে চলতে আরো 5 ঘন্টা। এদিকে আর জুনিয়রের বাবা বলবে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আসো। আর গরমের মধ্যে ওন্না ঠোন্না একদম আমার ভালো লাগে না, কিন্তু এখানে বাজারে বেরোলে ওন্না ফোন্না নিয়েই যেতে হবে, না হলে ভয়ানক অবস্থা হতে পারে। তো চলো এখন আমরা এই ওন্না মোন্না নিয়েই যাই। টাটা করে দাও। হ্যাঁ টাটা টা। আমি টাটা যাচ্ছি। ঠিক আছে চলো 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 আগে চলো, লেট হয়ে যাবো আমরা। জুনিয়রকে নিয়ে মানে বেরোনো হচ্ছে, কি বলবো, মারাত্মক অবস্থা। একবার দাঁড়াবে, এখানে ওখানে কাউ, এইসব করতে করতে অর্ধেক সময় চলে যাবে। এই যে আর দারুণ হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা। বৃষ্টি একটুখানি 2-4 ফোঁটা হয়েছে, যেটা রাস্তাও ভেজেনি। ডগি কই, ডগি কই, ডগি ডগি কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি এটা, কি এটা? কাউ কই, কাউ কাউ দেখে হাসি হচ্ছে। কাউ দেখেছো, কাউ দেখেছো, কাউ, হ্যাঁ কাউ দেখেছো? সো ঘড়িতে এখন বিকেল 5:30 বাজে, আর আমরা মন্দিরে চলে এসেছি। আর মন্দিরের চূড়াটা কতই না অপূর্ব লাগছে, কত সুন্দর লাগছে। আর এতটা আলো থাকতে থাকতে কোনোদিনও এই মন্দিরে আমি আসিনি। তো আজকে বাইরেটা তোমাদেরকে একদম সুন্দরভাবে দেখাচ্ছি। যেদিনকার কি বলবো, আমাদের এখানে ওই অযোধ্যার যে এই দিনকার মন্দিরের উদ্বোধন ছিল, সেদিনকার তোমাদের সাথে প্রথমবার এই মন্দিরটা আমি শেয়ার করেছিলাম। আর এই মন্দিরে আসতে জুনিয়র খুবই ভালোবাসে। তো কেন এলাম, কী বৃত্তান্ত, সব কিছু তোমাদের আস্তে আস্তে বলবো। তো চলো এখন জুতো টুতো খুলে মন্দিরের ভিতরে ঢোকার ব্যবস্থা করছিলাম। আর সেই করতে করতে তোমাদের জুনিয়র এখন বাইরে যে প্লেসটা রয়েছে, অনেকটা বড় জায়গা জুড়ে মন্দিরের, তো সেখানে উনি এখন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর দৌড়াদৌড়ি শুরু করতে করতে ওই দেখো আরেকজনকে দেখতে পাচ্ছ, মালতীদি। মালতীদির বাড়ি তো এই মন্দিরের পাশেই, তো ওই জন্য মালতীদিও আমাদেরকে দেখে চলে এসেছে। বলছে তোমরা কি করতে এসছো এখানে? তাহলে এসছি ঘুরতে আর কি, হঠাৎ করেই ঘুরতে চলে এসেছি। তো জুনিয়রকে দেখো এখন নিজে নিজে একাই কিন্তু মন্দিরে সিঁড়ি বেয়ে বেয়ে এখন উনি উপরে উঠে যাবে। ও যে এই মন্দিরটা কতটা ভালোবাসে আমি কি বলবো তোমাদেরকে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ও এই মন্দিরটাকে কতটা ভালোবাসে। প্রথম দিন যবের থেকে এই মন্দিরে এসছে, তবে থেকে এই প্লেসটাকে ওর এত ভালো লাগে, আমি কি আর বলবো তোমাদেরকে। আর তোমরা এমনিতেই জানো জুনিয়র কিন্তু হনুমান চল্লিশা শুনতে খুব ভালোবাসে। যখনই গান হয় তখনই কিন্তু ও নাচ করে, ভগবানের যে কোনো গানই বলো। আর সিয়া 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 একটা বলতেই থাকে।
সো বাড়ির থেকে আসার সময় আমি ঝাঁকানাকা করে একটা মোমবাতি, দুটো ধূপকাঠি, একটা দেশলাই, দুটো কর্পূর আর কর্পূরদানি সাথে করেই নিয়ে এসেছিলাম। আর বাজার চলতি পথে কিনে নিয়েছি একটা লাল ফল। লাল ফল বলতেই হচ্ছে আপেলই বলতে পারো, তোমরা বেদানাও বলতে পারো। মঙ্গলবার বা শনিবার যে কোনো বাড়ি কিন্তু লাল ফল দিয়ে হনুমানজিকে পুজো দেওয়া খুবই ভালো। সাথে লাল ফুল হলে তো আরোই ভালো। তো এটা আমার একটা অভিজ্ঞতা দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এখন আমি ঠাকুরকে আরতিটা করে নিচ্ছি মন্দিরে। তো মন্দির কিন্তু একদম পরিষ্কার, এত সুন্দরভাবে মন্দিরটা সাজানো গোছানো টিপটপ, তোমরা দেখেই বুঝতে পারছো। আর তোমাদের মন্দিরটা কেমন লাগছে এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, আর যারা নতুন দেখছো তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের মন্দিরের পুরো মানে ডেকোরেশন বলো, চারিদিকটা কেমন লেগেছে। তো এখানে দেখো একটা অপূর্ব ফটো রয়েছে, রাম, সীতা, লক্ষ্মণ, তার সাথে হনুমানজি। আর এখানে দেখো হনুমানজির একটা মূর্তি বানানো রয়েছে, বেশ সুন্দর, একদম পরিষ্কার, মানে সুন্দরভাবে সাজানো বলতে পারো। এখন আমি দেখো লাল ফলটা দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। লাল ফুল সাথে হলে আরও ভালো হতো। আর তার সাথে আমি এখন কর্পূর দিয়ে আরতি করে নেব। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার কিন্তু আমাদের বাড়িতে যে হনুমানজির মূর্তি রয়েছে সেখানে কিন্তু আমরা প্রত্যেক দিনই পুজো করি। যখন শাশুড়িমা বাড়িতে থাকে না আমি সেই দায়িত্বটা পালন করি, আর যখন শাশুড়িমা বাড়িতে থাকে তখন শাশুড়িমাই কিন্তু এই পুজোটা পালন করে। আর জুনিয়র যখন আরও ছোট ছিল না তখন আমি ঠিক করে উঠতে পারতাম না, কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করতাম। জুনিয়র হওয়ার আগে আমি কিন্তু প্রত্যেক মঙ্গলবার আর শনিবার লাল ফুল বা লাল ফল দিয়ে ঘরের ঠাকুরকেই কিন্তু ডেলি পুজো দিতাম, মানে শনিবার আর মঙ্গলবার করে, যখন শাশুড়িমা বাড়িতে থাকতো না। অনেক সময়ই হয়েছে যে শাশুড়িমা অনেক মাস বাড়িতে থাকেনি, তখন কিন্তু ঠাকুর ঘরের দায়িত্ব পুরোপুরি আমার ছিল, আর সেখানে আমি সব কিছু পালন করতাম। আর এখন দেখলেই তোমরা জুনিয়রকে দিয়ে আমি একটু আরতি করিয়ে নিলাম। তো যাই হোক, জুনিয়র এতদিন ছোট ছিল, আমি সেরকমভাবে উদ্যোগ নিতে পারিনি যে বাইরে এসে মন্দিরে গিয়ে পুজো টুজো দেবো। তো এখন ভাবি জুনিয়র যখন পছন্দ করে মন্দিরে যাওয়া, আর আমাদের সামনাসামনি কোনো পার্ক বা কোনো গ্রাউন্ড নেই যেখানে জুনিয়র খেলা করতে পারবে, তো এই মন্দিরে এসে অনেকটা সময় জুনিয়র দৌড়াদৌড়ি করে, আনন্দ করে, আর একটা শান্তির জায়গা, মন্দির মানেই একটা শান্তির জায়গা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ জুনিয়র কী সুন্দর নাচ করছে। এখানে পুরোটাই আমি মিউট করে দিয়েছি, এই কারণেই ভগবানজির গান চলছিল, সে কারণে আমাকে মিউট করে দিতে হয়েছে। তো যাই হোক, এই ঝালরটার কথা আমি কিন্তু সবসময় তোমাদেরকে বলি, ঝালরটা খুবই সুন্দর। আর এখন আমি এখানে ঘন্টা বাজাচ্ছি বলে জুনিয়র আমাকে এসে জড়িয়ে ধরছে যে মাম্মাম কী করছে। আর এই পুচকে মেয়েটা কিন্তু আমরা আসার পর থেকে জুনিয়রকে পুরোপুরি টেক কেয়ার করে যাচ্ছে। আমি যখন আরতি করছিলাম তখন ওকে বললাম তুই ওকে একটু দেখিস যাতে ভাই পড়ে না যায়। ও অবশ্য বাংলা কথা বোঝে না, ওকে হিন্দিতেই বলেছিলাম। তো ও কিন্তু জুনিয়রকে মোটামুটি টেক কেয়ার করছিল। আর ওকে দেখো আর জুনিয়রকে দেখো, জুনিয়র দেখো ওকে দেখে কতটাই না খুশি, মনে হচ্ছে যেন কতদিন ধরে চেনে, কতদিন ধরে জানে, ওর সাথে বেশ খেলে যাচ্ছে। এখন কিন্তু কোনো খেলনাও দরকার হচ্ছে না, কোনো কোকোমেলনও দরকার হচ্ছে না, বাচ্চারা তো এটাই চায় না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নিচে একটা মন্দির আছে, আমাকে ওই মেয়েটি বললো যে নিচে একটা মন্দির আছে, তোমরা ওখানে যাবে না? বললাম চল নিয়ে যাও তাহলে। তো এখানে দেখো এসে দেখলাম যে শিব মন্দির রয়েছে, তো এখানেও আমি একটু ধূপ দেখিয়ে দিলাম। আর আজকে তো আমি আলাদা করে কোনো বাতাসা বা কিছু আনিনি, পরের দিন চেষ্টা করব আবার যখন আসবো তখন সাথে করে নিয়ে আসতে। তো এখন ঠাকুরের আশীর্বাদ একটু জুনিয়রের মাথায় ছুঁয়ে দিচ্ছি, দিয়ে আমরা এখন আবার চলে যাব হনুমান মন্দিরের দিকে। আর ঝালরটা সত্যি এত সুন্দর লাগে না, আর যখন জ্বালায় তখন আরও অপূর্ব লাগে। তো যাই হোক, আমাদের হনুমান মন্দিরের পুজো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আজকে কমেন্ট বক্সে তোমরা আমাদেরকে জানাতে ভুলো না। আর সত্যি মেয়েটা খুবই লক্ষ্মী, আমরা যতক্ষণ মন্দিরে রয়েছি ততক্ষণই ও রয়েছে। আর জুনিয়রের মুখের হাসিটা দেখো, ওকে মনে হয় যেন কতদিন ধরে চেনে। তো আজকের এই ঝাঁকানাকা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা। আর এরম ধরনের ভিডিও কি তোমরা দেখতে চাও সেটাও জানাবে। আর এই দেখো, বলতে বলতেই ভগবানের প্রসাদও কিন্তু আমরা পেয়ে গেছি আজকে মঙ্গলবারে।
তো চলো, এরমভাবে তোমরা কে কে যাও মঙ্গলবার বা শনিবার হনুমান মন্দিরে পুজো দিতে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদেরকে অনেক অনেক ভালো লেগেছে, অনেক অনেক সুন্দর লেগেছে। লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এখন কিন্তু জুনিয়র কিছুতেই যেতে চাইবে না এই মন্দির থেকে। আমি জুতো পরিয়ে ওকে যখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম, তোমাদেরকে আমি পরে যেহেতু ভয়েস ওভার করে বলছি, তখন জুনিয়র আবার মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলো। সো চলো টাটা, নেক্সট ব্লগে আবার আসছি খুব তাড়াতাড়ি।